কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন। চলে এলাম দরদের লেটেস্ট আপডেট নিয়ে। দুবাইয়ে চলছে দরদের বিশাল ধামাকা। শাকিব খানের দরদ সিনেমাটি নিয়ে দুবাইয়ে পরিচালক অনন্য মামুন, মেগাস্টার শাকিব খান এবং দুবাইয়ের কিছু কিছু বিজনেসম্যানকে নিয়ে চলছে দরদের বিশাল আয়োজন। ভারদাস, ইতোমধ্যেই দেশের পরিস্থিতি খারাপের জন্য অনন্য মামুন যেটি জানিয়েছিলেন যে আমরা এখন দরদের কোনো কিছু রিলিজ করছি না, রিলিজের ডেট দেওয়ার পরেও তারা কোনো কিছু রিলিজ করেনি। সেখান থেকে তারা বলেছিল যে কবে নাগাদ রিলিজ করব, পরবর্তীতে সেটা আমরা তারিখ জানিয়ে দেব। তো এখন বাংলাদেশে তো খারাপ অবস্থা, তাহলে দুবাইতে শাকিব খান গেল কেন? আসলে এখানে একটা প্রশ্ন রয়ে যায়, মেগাস্টার শাকিব খান হঠাৎ করে দুবাই যাওয়ার কারণটা কি? এখানে একটা বিষয় কাজ করে আপনাদের মাঝে, আপনারা একটু খতিয়ে দেখেন এবং এই বিস্তারিত খবরটা আপনাদেরকে আমি জানাতেই আজকের ভিডিওটি নিয়ে এসেছি। দেখেন, দুবাই থেকে অনন্য মামুন দরদ সিনেমাটি নিয়ে যে প্ল্যানগুলো করেছিল, দুবাইয়ে দরদের বিশাল প্রমোশন, স্কাই ডাইভ বলেন, দুবাইয়ের বুর্জ খলিফা বলেন, তো এখানে শাকিব খানকে নিয়ে দরদ সিনেমাটি নিয়ে অনন্য মামুন শুরু থেকেই যে প্ল্যানটি করে রেখেছিল যে আমাদের বাংলা সিনেমা দিয়ে বিশ্বের দরবারে একটা জায়গা আমরা তৈরি করব। মানে কোনো কারোর সাথে পাত্তা দিয়ে না, কারোর সাথে টেক্কা টেক্কি দিয়ে না, মেগাস্টার শাকিব খানকে দিয়ে তারা বলিউডে বলিউডে একটি জায়গা তৈরি করবে বাংলা সিনেমার। সেখান থেকে যে দুবাইয়ের যে প্রমোশনগুলো তারা করেছিল, সেখানে কিন্তু বাংলা সিনেমাতে এই প্রথম এরকম ভাবে প্রমোশন করা হয়েছিল। আর বর্তমান সময়ে শাকিব খান দুবাই যাওয়ার একটাই কারণ হচ্ছে, দুবাইয়ের যে সকল জায়গাতে বাংলা ভাষাভাষীরা রয়েছেন, এমনকি দুবাই যে সকল মেইন স্পট রয়েছে, সেই সকল জায়গাতে দরদ সিনেমার প্রমোশন বিশাল আকারে তৈরি করা এবং দরদের হাইপ সেখানে অন্যরকম ভাবে তৈরি করার জন্য মেগাস্টার শাকিব খান সেখানে গিয়েছেন। এমনকি দরদের প্রেস মিটিং কিংবা দরদের যে কোনো অনুষ্ঠান সেখানে হবে, সেখানে মেগাস্টার শাকিব খান যুক্ত হবে এবং সেখানে যোগদান করে দুবাইয়ের যারা বিজনেস ম্যাগনেট রয়েছে, যারা বিজনেসম্যান রয়েছে, তাদের সাথে কিন্তু মেগাস্টার শাকিব খান একটা আলোচনায় বসবে এবং তাদের সাথে মতামত আলাপ আলোচনা করার পরে কিন্তু একটা সুন্দর যে একটা প্রমোশন দরদ সিনেমাটি নিয়ে তারা করছে, সেটা কিন্তু সারা বিশ্বকে জানান দেওয়ার জন্য যে বাংলাদেশে একটি সিনেমা হচ্ছে দরদ সিনেমা এবং বাংলাদেশে একজন মেগাস্টার রয়েছে, তিনি এই যে আমাদের মেগাস্টার শাকিব খান। এবং শাকিব খানকে নিয়ে অনন্য মামুন যে প্ল্যানটা করে রেখেছিল যে বিশ্বের দরবারে, বিশ্ব বাজারে বাংলা সিনেমা একটা জায়গা দখল করবে, মেগাস্টার শাকিব খানকে দিয়ে আমরা সেই জায়গাটা ধরবো, সেখান থেকে এখন পর্যন্ত দরদ সিনেমার মতো প্রমোশন কোনো সিনেমাতে হয়নি। এই যে রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন কিংবা তুফান বলেন, মানে দরদের মতো প্রমোশন কারো হয়নি এখন পর্যন্ত। এই ফার্স্ট বাংলা সিনেমাতে দরদ সিনেমা দিয়ে এরকম ভাবে প্রমোশন করছে অনন্য মামুন তথা দরদের পুরো টিম। তো এখন মেগাস্টার শাকিব খান তো দরদের প্রচারণার জন্য, দরদের প্রমোশনের জন্য দুবাই অবস্থান করছেন। তাহলে দুবাই যারা প্রবাসী রয়েছে, যারা বাংলা ভাষাভাষী দর্শক রয়েছে, তারা অবশ্যই এই দরদ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে এবং দুবাইয়ের প্রত্যেকটি জায়গাতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু তারা আলোচনায় মেতে উঠেছে। এমনকি প্রত্যেকটি প্রোগ্রামে মেগাস্টার শাকিব খান অংশগ্রহণ করবেন এবং সেখানে দরদের ভালো আকারের, বিশাল আকারের চমক কিন্তু তারা সেখানে একটা মানে সবকিছু দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো আলী আকবর ভাই অফিসিয়াল পেজ থেকে তিনি যেটা জানাচ্ছেন যে আমাদের এখানে কি কি হচ্ছে, বাংলাদেশে তো অবস্থা খারাপের জন্য আমরা কোনো কিছু রিলিজ দিতে পারিনি, তো দুবাইয়ে যা যা হচ্ছে আমরা পরবর্তীতে সবকিছু জানাবো এবং সবকিছু আপনাদেরকে দেখাবো। তো এখন এই যে বাংলাদেশের পরিস্থিতি খারাপের জন্য বাংলাদেশে কোনো রকম দরদের প্রমোশন কিংবা কোনো কিছু করতে পারছে না, সেই জায়গা থেকে দুবাইয়ে তারা সবকিছু করছে এবং দুবাইয়ে প্রমোশন বলেন, দরদের অনুষ্ঠান বলেন, দরদের সবকিছু বলেন, দুবাই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো ভাবাদাস, এই বিষয় নিয়ে আপনাদের কাছে কতটুকু খুশি লাগছে যে বাংলাদেশের অবস্থা খারাপ থাকার কারণে দুবাইয়ে দরদের বিশাল আকারে জাঁকজমক অনুষ্ঠান চলছে, সেখানে অংশগ্রহণ করছেন মেগাস্টার শাকিব খান? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।